নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা বিশাল বড় সাইজের মুরগি। আর মুরগিটা বেশ অনেকটাই ভারী আছে, আমি নিজেই হাতে ধরে থাকতে পারছি না। আজকে এই মুরগিটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সাথে আছে আমাদের অভিদীপ আছে। আর জমিয়ে খাওয়া হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন মুরগিটাকে কেটে নেবো। আর মুরগিটা আমি পরিষ্কার করে এনেছি, চামড়াগুলো বাদ দিয়ে দিয়েছি, আর ভিতরে যে নাড়ি ভুড়ি ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এখন মুরগিটাকে কেটে নেবো। দেখেছো কত বড় মুরগি। তো তুমি একটু সরে বসো, আমি এখন কাটবো তো, একটু সরে বসো। না থাক। এটা কি মাথা? দেখছো? লেগ পিসটা থাক। চাপড়ে করে এভাবে মাংস কাটলে মাংসগুলো খুব সাইজ করে কাটা হয়, আর কাটতেও অনেক সুবিধা হয়, অনেক কম সময় লাগে। আর বটিতে কাটলে কি হয়, যে শক্ত হাড়গুলো আছে সেই হাড়গুলো কাটতে একটু বেশি কষ্ট হয়, কিন্তু চাপড়ে কিন্তু সেই কষ্টটা মনেই হয় না।
এবার আমি বুকের মাংসটা কেটে নেব। পুরো মুরগিটা আমার কাটা হয়ে গেছে, দেখুন কত মাংস বেরিয়েছে। মুরগিটা বেশ ভালোই বড় ছিল। এবার আমি মাংসগুলো খুব ভালোভাবে একবার জল দিয়ে ধুয়ে নেব। চিকেনটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন এবং শুকনো লঙ্কা। এখন এই তিনটেকে একসাথে বেটে নেব। চিকেনের সাথে আমি অল্প পরিমাণ আলু দেবো, তার জন্য আলুটাকে এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আলুটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আলুগুলোকে একদম লাল করে ভেজে নেব। আলুগুলো একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো চিনি, হাফ চা চামচ। চিনিটা তেলের মধ্যে উঠে গেছে দেখুন। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং শুকনো লঙ্কা বাটা। খুব ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো লঙ্কা নেড়ে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত এখন খুব ভালোভাবে নেড়ে নেব। টমেটো কুচিটা দেওয়ার পর বেশ অনেকটাই ভালোভাবে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। লবণ দিয়ে দেবো প্রায় 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো প্রায় 2 চা চামচ। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। এবার মশলার সাথে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে নেড়ে নেব।
মাংসটা কষাতে কষাতে কিন্তু এখন কোনোভাবেই জল দেবো না, কারণ এমনিতেই মাংস থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। মাংসটা একটু জলজলে হয়েছে, আর এই জল থাকা অবস্থাতেই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কালারটা যা হয়েছে না, আমাকে এক্ষুনি খেতে দিতে হচ্ছে। ভালো লাগছে কালার। মাংসটা কিছুক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আচ্ছা, নাও। আস্তে আস্তে দেবে, হাতে করছি। ছড়াও। ধনেপাতা কুচি দেওয়ার পর এবার খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেবো আরো কিছুক্ষণ। আমি যখন মাংসের মধ্যে মশলা দিয়েছিলাম তখন আপনারা নিশ্চয়ই দেখেছিলেন আমি কিন্তু ধনে গুঁড়ো দিইনি, তার জন্যই কিন্তু আমি এখানে ধনেপাতাটা একটু বেশি পরিমাণেই দিলাম। মশলাটা বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর তেলটাও ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলুর টুকরো। খুব ভালোভাবে মাংস এবং মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। মাংস এবং আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো জল। চিকেনটা আমি কিন্তু খুব বেশি পরিমাণ ঝোল করব না, তাই জল কিন্তু আমি খুব বেশিও দেব না। জল দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকা দিয়ে মাংসগুলোকে এবং আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, খুব বেশি পরিমাণ কিন্তু ঝোল নেই, আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। চিকেন রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে গ্রাম্য পদ্ধতিতে চিকেনটাকে রান্না করেছি, আর আজকে অভিদীপ খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে চিকেনটা রান্না করা। নাও ঢালবো, খুব গরম আছে, সাবধানে, খুব গরম। দারুণ আছে। ভালো হয়েছে, ঝোলটা খেতে ভালো লাগছে। মাংসটা দেখ, গরম গরম, ছাড়িয়ে দেবো। আরটা গরম হয়ে যায়। মাংসটাও দে, দারুণ সিদ্ধ হয়েছে ঠিকঠাক। মাংসটা যা হয়েছে না, অসাধারণ। তো বন্ধুরা, আজকে এই চিকেন রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করবেন। এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই বেল আইকন সহ ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ।